হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একজন আমাকে কমেন্ট করছিল গ্রামারের 3 দাগের ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে। আসলে বিষয়টা হয়েছে কি, আমার কাছে মাইক নাই, সো বড় ভিডিও বানানো একটু কষ্টকর। তোমরাই কমেন্ট করো আপু সাউন্ড প্রবলেম, তাই জন্য আমি চেষ্টা করি তোমাদের একটু সহজভাবে হেল্প করার। কতটা কী করতে পারতেছি জানি না, বাট ইচ্ছা আছে নিজের সর্বোচ্চটা দিয়ে তোমাদের সাপোর্ট করার, যাতে তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। আর তোমরা একটু কষ্ট করে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে আপুকে একটু হেল্প করো। আর যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখো, ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস আসে মূলত 3 দাগে। এখানে মোট 10টা সেন্টেন্সের সাথে 10টা গ্যাপ আছে, আর এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য এখানে 10টা ক্লু দেয়া আছে। এখন কোন গ্যাপে আমরা কোন ক্লুটা বসাবো, তাই না? তার জন্য আমাদেরকে কিছু রুলস জানতে হবে। একদম সহজ নিয়মে আমরা এই রুলসগুলা শিখবো আজকে। দেখো, প্রথমে আছে হোয়াট ডাজ লুক লাইক। তো এই হোয়াট ডাজ লুক লাইক আমরা কখন বসাবো? যখন সেন্টেন্সে 2টা গ্যাপ আর শেষে প্রশ্নবোধক থাকবে। সেন্টেন্সে কি থাকবে? 2টা গ্যাপ আর সাথে প্রশ্নবোধক, ঠিক আছে? আবার এই ওয়ার্ডস লাইকের ক্ষেত্রেও কিন্তু সেম 2টা গ্যাপ আর শেষে প্রশ্নবোধক থাকবে। কি থাকবে? 2টা গ্যাপ আর শেষে প্রশ্নবোধক। অনেক সময় একটা গ্যাপও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম তোমরা দেখবা 2টা গ্যাপই আছে। সেন্টেন্সের অর্থ অনুযায়ী এই 2টা বসবে, ঠিক আছে? এরপর ওয়াজ বর্ন। ওয়াজ বর্নটা দেখো, এটা জন্মসাল বা জন্ম তারিখ। সেন্টেন্সে যখনই কোনো তারিখ অথবা সাল থাকবে তখন তোমরা একদম চোখ বন্ধ করে ওয়াজ বর্ন বসে দিবা। বুঝতে পারছো সবাই? তাহলে এটা হয়ে গেছে। এরপর দেখো, উড রাদার। উড রাদার অর্থ কি? বরং ভালো। উড রাদার অর্থ বরং ভালো। সেন্টেন্সে যখন দেখবা ভার্বের সাথে দেন আছে, ভার্বের সাথে কি আছে? দেন। ভার্বের বেস ফর্ম হতে হবে, কিন্তু ভার্বের বেস ফর্মের সাথে যখন দেন থাকবে তখন কি হবে? উড রাদার, ঠিক আছে? এটা হয়ে গেছে। এখন হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ কি? উচিত। হ্যাড বেটার অর্থ উচিত বা অধিকতর ভালো। সেন্টেন্সে যখন কোনো কিছু উচিত অর্থ বুঝাবে তখন তোমরা হ্যাড বেটার লিখবা। ক্লিয়ার সবাই? এরপর আছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। কি থাকবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু, দুইটাই কিন্তু সেম। এটার অর্থ করতে হবে। যখন কোনো কিছু হবে অর্থ বুঝাবে তখন তোমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু লিখবা। এরপর দেখো, লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ কি? চিন্তা করা যায় না এমন। লেট অ্যালোন অর্থ চিন্তা করা যায় না এমন। যেমন ধরো, সে তো হাঁটতেই পারে না, দৌড়ানো তো অনেক দূরের ব্যাপার। সে তো পাসই করতে পারে না, জিপিএ 5 তো অনেক দূরের ব্যাপার। এই টাইপের যে অর্থ বুঝাবে তখন বসবে লেট অ্যালোন। লেট অ্যালোন তোমরা কখন বসাবে একটু দেখো। সেন্টেন্সে গ্যাপের আগে যখন ক্যান নট থাকবে, বা ধরো কোনো একটা নেগেটিভ একটা সেন্টেন্স আছে, নট আছে, তখন কি হবে? লেট অ্যালোন। বুঝতে পারছো সবাই? এরপর আছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ কখন থাকবে দেখো, সেন্টেন্সের শুরুতে গ্যাপ আর মাঝখানে কমা অথবা ফুল স্টপ যখন থাকবে তখন তোমরা অ্যাজ সুন অ্যাজ বসাবা। কি বসাবা? অ্যাজ সুন অ্যাজ। এরপর আছে দেয়ার। দেয়ার মানে সেখানে। দেয়ার কখন বসাবা দেখো, সেন্টেন্সে গ্যাপের পরে যখন আর, ওয়্যার, লিভড, ইজ বা ওয়াজ থাকবে তখন দেয়ার বসাবা। কি বসাবা? দেয়ার। এরপর ইট কখন বসাবা? সেন্টেন্সের শুরুতে গ্যাপ এবং পরে গ্যাপের পরেই যখন ইজ, ওয়াজ অথবা হ্যাজ থাকবে তখন কি বসাবা? ইট, ঠিক আছে?
এরপর আছে হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড কখন বসাবা? গ্যাপের পরে যখন ভার্বের সাথে আইএনজি থাকবে। ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। গ্যাপের পরেই ভার্বের সাথে আইএনজি থাকলে উড ইউ মাইন্ড। এরপর আছে হচ্ছে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড অর্থ হচ্ছে হতে না হতেই। নো সুনার হ্যাড অর্থ হতে না হতেই। সেন্টেন্সে যখন V3 প্লাস দেন থাকবে তখন হবে নো সুনার হ্যাড। এটা কিন্তু V3 প্লাস দেন, তোমরা আবার গুলায় ফেলো না, এটা হচ্ছে V3 মানে ভার্বের পাস্ট ফর্ম, এটা কিন্তু বেস ফর্ম না। ভার্বের পাস্ট ফর্মের সাথে দেন থাকলে তখন নো সুনার হ্যাড হবে। ঠিক আছে? ঠিক আছে, এখন তাহলে আমরা কোয়েশ্চেন সলভ করব। প্রথমটা কি আছে দেখো, সেন্টেন্সে দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপের পরে একটা কোয়েশ্চেন মার্ক। তো আমরা কি বলছিলাম, দুইটা গ্যাপের পরে কোয়েশ্চেন মার্ক থাকলে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক। এটা কিন্তু সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করে। এখানে সেন্টেন্সের অর্থটা কি? এ প্লেন জার্নি, মানে নিচে দেয়া আছে ইটস রিয়েলি এ বোরিং ওয়ান। ঠিক আছে, মানে হচ্ছে প্লেন জার্নিটা কেমন ছিল। তাহলে এখানে কি হবে? হোয়াটস লাইক, হোয়াটস এ প্লেন জার্নি লাইক। পরের প্রশ্নটা দেখো, ইট ইজ ভেরি কোল্ড হি ড্যাশ ইউজ এ কুইল্ট দেন এ থিন ক্লথ। প্রশ্নে কি আছে? দেন আছে। প্রশ্নে যখনই নাউন অথবা ভার্বের সাথে দেন থাকবে তখন কি হবে? উড রাদার। এরপর সি নাম্বারটা দেখো, এখানে কি বলছে? নবাব স্যার সলিমুল্লাহর কথা বলছে, আর লাস্টে কি আছে? জন্মসাল। আমরা কি জানি, যখনই সেন্টেন্সে জন্মসাল অথবা তারিখ থাকবে, কি থাকবে সেন্টেন্সে? সাল অথবা তারিখ যাই থাকবে তখনই কি হবে? চোখ বন্ধ করে ওয়াজ বর্ন। বুঝছো সবাই? গ্যাপে কি লিখবো আমরা? ওয়াজ বর্ন। এরপর ডি নাম্বারটা দেখো, এখানেও সেন্টেন্সে দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ এবং পরে প্রশ্নবোধক। এখানে আমাদের ওয়ার্ডস লাইক আমরা ব্যবহার করছি, এখন কিন্তু কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। পরের প্রশ্নটাই কি আছে? দ্য সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপর ড্যাশ, তারপর আছে হচ্ছে লিভড। গ্যাপের পরে কি আছে? লিভড আছে। গ্যাপের পরে লিভড থাকলে কি লিখবো আমরা? দেখো গ্যাপের পরে আর, এরপর হচ্ছে ওয়্যার। আর, ওয়্যার, লিভড, ইজ বা ওয়াজ থাকলে লিখবো হচ্ছে দেয়ার। তাহলে এখানে গ্যাপের পরে লিভড আছে, তার মানে আমরা কি লিখবো? দেয়ার লিখবো। এরপর হচ্ছে হি ইজ দ্য রাইট পারসন টু হেল্প ইউ ড্যাশ টেল হিম এভরিথিং। মানে হচ্ছে সেই সঠিক মানুষ, রাইট পারসন টু হেল্প, তোমার তাকে বলা উচিত। সেন্টেন্সে উচিত অর্থ প্রকাশ করলে আমরা কি লিখব? হ্যাড বেটার। সেন্টেন্সে কি আছে? উচিত অর্থ প্রকাশ করছে, আমরা জানি উচিত অর্থ প্রকাশ করলে আমরা লিখব হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার টেল হিম এভরিথিং। ঠিক আছে? এরপর যে নাম্বারটা দেখো, এ স্টুডেন্ট ড্যাশ পারফর্ম সাম ডিউটিস। স্টুডেন্টদের কিছু দায়িত্ব পালন করতে হয় বা হবে, তাই না? সেন্টেন্সে করতে হবে, হবে অর্থ প্রকাশ করলে কি হয়? হ্যাভ টু অথবা হ্যাজ টু। সো এখানে কি হবে? হ্যাজ টু। এরপর প্রশ্নটা দেখো, ড্যাশ হি হার্ড দ্য নিউজ। দেখো সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং মাঝখানে ফুল স্টপ আছে, তার মানে অ্যাজ সুন অ্যাজ। পরেরটা দেখো, সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং গ্যাপের পরে আছে ইজ। গ্যাপের পরে কি আছে? ইজ আছে। গ্যাপের পরে আমরা ইজ অথবা ইজ, ওয়াজ অথবা হ্যাজ থাকলে কি লিখব? ইট লিখব।
তাহলে এখানে কি হবে? ইট হবে। এরপর শেষ প্রশ্নটা দেখো, আজম ক্যান নট ইভেন লিফট এনি অবজেক্ট ওয়েইং 10 কেজি। কি বলছে দেখো, সে 10 কেজি উঠাতে পারে না, 40 কেজি তো অনেক দূরের কথা। সেন্টেন্সে গ্যাপের আগে কি আছে? ক্যান নট। সেন্টেন্সে গ্যাপের আগে ক্যান নট আছে, তার মানে কি হবে? লেট অ্যালোন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।